অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন মহাপ্রভু করুণায় দেখো মনে পদ ছায়া মহাপ্রভু করুণায় দেখো মনে পদ ছায়া এবে জয় দুসূত্রে ভুবন এবে জয় দুসূত্রে ভুবন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জগতে
भुवन मंगल गोरा प्रेम सिंधु नयन प्रेम गलायामर प्रेम सिंधु नयन তোরা প্রেম ভালে গানো গানো নাচিতে আপনো ভালরে তোরা প্রেম ভালে গানো গানো নাচিতে আপনো ভালরে গোরা পতিত জানে রে গোরা আমার পতিত জানে গোরা আমার পতিত জানে পতিত জানে
সেই ইউটিউব আনা হয়নি তো এমনি পাঠান অসুবিধা হবে না সাউন্ড তো যায়। সাউন্ড একই থাকবে আচ্ছা ওই মোটর চলতো নাকি দেওয়া যাবে জল পড়ছে ফটাফট বন্ধ করো মোটর চলছে ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाप्तम् ॐ मूलप्रकृतिरिषये नमो शिरसि ॐ जगति छन्दसि नमो मुखे ॐ निरञ्जनाय देवता नमो हृदि ॐ क्लीं निजाय नमो उच्चो ॐ धीशक्ति नमो पादयो ॐ हालुङ्गिलोकाय नमः सर्वाङ्गै ॐ अपानवायवे नमः ॐ समानवायवे नमः ॐ प्राणवायवे नमः ॐ उदानवायवे नमः ॐ व्यानवायवे नमः ॐ राङ्गमुष्काभ्यं नमः ॐ ह्रीं तर्जनीभ्यं नमः ॐ ह्रूं मध्यमाभ्यं नमः ॐ ह्रूं अनामिकाभ्यं नमः ॐ ह्रीं कनिष्ठाभ्यं नमः ॐ ह्रूं गतज्येष्ठाभ्यं नमः ॐ नमः शिवाय ॐ नमो गङ्गाधराय ॐ नमः शशिशेखराय ॐ नमः भूषणाय ॐ नमो त्रिलोचनाय ॐ नमो भस्मविलेपनाय ॐ नमो मृत्युञ्जयाय ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हरे नामैव केवलम् कलो नस्ते वनस्ते वनस्तेवतिरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे परमाराध्य श्री गुरुपाद पद्म भक्ति हृदय कमते गोस्वामी महाराजेর চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি দূর দূরান্তে যেসব ভক্তবৃন্দ বৈষ্ণব মণ্ডলী বিদ্যৎ সমাজ মাতৃশক্তি প্রোগ্রাম অনুসরণ দেখছেন এবং আশ্রমে যারা নিত্য ক্লাস করে চলেছেন সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আপনারা শ্রবণ করছেন গীতার বিশেষ কথা। এখানে বলছেন যে ভ্রুবর মধ্যে প্রাণ মনীষ সম্যক, মানে যোগ বলেন চৈব, যোগ বল। তাহলে মানুষকে নিজের বলটা লাগাতে হবে, ভগবান বলছেন ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব। ভক্তিযুক্ত চিত্তে যোগ বল দ্বারা ভ্রুবর মধ্যে মনকে সম্পূর্ণরূপে নিবদ্ধ করতে বলছেন যোগ বলে। তাহলে যোগ বল যদি আমাদের মধ্যে না থাকে তাহলে যোগ বল মানে যোগ সম্পর্কে জানা তো আগে দরকার। প্রথম কথা, যোগটা কি, মন্ত্রটা কি, মন্ত্রের শক্তিটা কেমন, বিচিত্র সংসার।
কিছুতেই এই বিষয়গুলোকে গভীরে যেতে চাইছে না, জীব ভেতরে ঢুকতে চাইছে না, যে আমার মধ্যে যে অনন্ত শক্তি নিহিত আছে, সেই শক্তির সঙ্গে পরিচিত হওয়ার যে একটা আন্তরিক চেষ্টা, একটা আন্তরিক ভালোবাসা, একটা আন্তরিক যত্ন, তাই না? যদি যত্ন না করি তাহলে জীবন সত্যিই ঠিক মতো চলবে না, জীবন বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষের এই যে আমাদের এই অজিত বা এরা আমাদের ভীষণ ছোটবেলার থেকে স্নেহপাত্র, অথচ এদের জীবনটা যদি ছন্ন ছাড়ার মতো হয়ে যায় তা আমাদের তো ভালো লাগে না, ভালো লাগবে? মহারাজ তো সবার মঙ্গল চিন্তা করে, কিন্তু এরা তো আরো অনেক বেশি নিকটের লোক। এরা যদি জীবনে ছন্দ তৈরি করতে না পারে তখন কিন্তু হৃদয়ের মধ্যে কষ্ট হয়, তাই তো? হওয়া উচিত। সেই জন্য জীবনে ছন্দ তৈরি করতে হবে। যেমন প্রাণায়াম করি, প্রাণায়াম করতে গেলে একটা ছন্দে করতে হবে, একটা ছন্দ তৈরি হল। ঠিক তেমন খেতে গেলেও একটা ছন্দে আমরা খাই। তাড়াহুড়ো করে খাওয়া উচিত না, খাওয়াটা অতি ধীরে খাওয়াও ঠিক না, আবার অতি দ্রুত খাওয়া ঠিক না। অতি দ্রুত খেলে পেটে বায়ু হয়, নানান রকম প্রবলেম তৈরি করে। তাহলে অতি দ্রুত আহার করা ঠিক না। আবার অতি ধীরে খাচ্ছে, হ্যাঁ, এই খাওয়ার গল্প কত আছে তার ঠিক নেই। আমি একবার জলেশ্বরে নেমে, মানে হাওড়ার থেকে জলেশ্বরটা উড়িষ্যার মধ্যে পড়ে, একদম মেদিনীপুরের লাস্ট ছাড়িয়ে মেদিনীপুর আর উড়িষ্যার বর্ডার। তো জলেশ্বরে নেমে আমার একটা রাধা গোবিন্দ জানা বলে এক ভক্তের বাড়িতে আমার লেকচার ছিল। 3 দিনের জন্য লেকচার, থাকার ব্যবস্থা বিশাল বড় লোক, মানে মায়ের কাজ করবে বলে 100 কুইন্টাল চাল রেখে দিয়েছে। তো রান্নার লোক জোগাড় করেছে, দেখো এই 100 কুইন্টাল চাল আর ডাল, আলু, সবজি, কুমড়ো যা লাগবে, 100 কুইন্টাল চাল কিন্তু রান্না করে লোককে খাওয়াতে হবে। যত লোক আসবে, যখনই আসবে, সকালে, দুপুরে, রাত্রে, খাওয়ার যেন অভাব না হয়। তোমরা রান্না করতে দায়িত্ব নিয়েছো, 100 কুইন্টাল চাল দেখে বিরাট চালের ব্যবসায়ী। তো তার বাড়িতে জলেশ্বরে গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়িতে করে নিয়ে এলো রাধা গোবিন্দ জানার বাড়িতে। জানি না তারা দেখছে কিনা, তাদের মেয়ে, বৌমা টৌমা, ওনার স্ত্রী, ওনারা খুব ভক্তি করেছেন, খুবই সেবা করেছেন। তো এখন মেয়েটা এসে বলতে, মহারাজ দাদু মানে এবার প্রসাদ পেতে যাবেন না? আমার যেতে যেতে একটু বেলা হয়ে গেছে, তা তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে তারপরে ওদের, আমরা যে বাড়িতে আছি তার থেকে একটু দূরে, এই আমাদের গেস্ট হাউস এরকম দূরে ওদের বাড়ি। তো সেইখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা, আর সাধুদের জন্য। সেখানে পাবলিক খাবে না, পাবলিকের খাওয়ার প্যান্ডেল আলাদা, লেকচারের প্যান্ডেল আলাদা, সব আলাদা আলাদা, বিরাট ব্যবস্থা। তা আর চল, তা ওদের বাড়িতে যাচ্ছে, বলছে দাদু একটা কথা বলবো? আমি হ্যাঁ বলো। বলে দাদু একটা লোক খাচ্ছে, দেখবেন ডান দিকে কোনায় বসে একটা লোক খাচ্ছে, খেয়ে যাচ্ছে, লম্বা চওড়া একটা লোক খাচ্ছে। বলে কি খাচ্ছে? বলে দাদু 5 বালতি ভাত খাওয়া হয়ে গেছে। 5 বালতি ভাত খাওয়া হয়ে গেছে। বলে খাচ্ছে কতক্ষণ? বলে তার 1.5 ঘন্টা হয়ে গেছে, খেয়ে যাচ্ছে, আপনাকে দেখাবো কোন। তারপরে আমি বলি কি বলিস রে? বলে হ্যাঁ দাদু, দেখবেন 5 বালতি ভাত খাওয়া হয়ে গেছে, আরো ভাত নিচ্ছে, আপনি এতক্ষণে 1 বালতি হয়ে গেল বলে। তারপর আমি গেছি, গিয়ে শুনলাম 7 বালতি ভাত তখন খাচ্ছে, 7 নম্বর বালতি। হ্যাঁ, সে খাচ্ছে কি, ওরে বাবারে, বিরাট খাবার খেয়ে যাচ্ছে। এখন ওই রাধা গোবিন্দ জানা যে বলেছে ওকে ওই এক কোনায় বসে খেতে দাও। এখন সেই সজনের তরকারি, সজনে আলু টালুর তরকারি, ডাল, তারপরে আলু কি সব আরো তরকারি,
সে সজনের ডাঁটা তার কাছে চিবিয়ে চিবিয়ে এতটা জমা হয়েছে, এতটা, ওই খাচ্ছে, খেয়েই যাচ্ছে, মানে আস্তে আস্তে খাচ্ছে, তাড়াহুড়ো করে খাচ্ছে না, কিন্তু চিবিয়ে চিবিয়ে খেয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা। তারপর আমি গিয়ে ভেতরে ঢুকে প্রসাদ প্রসাদ পেয়ে তারপরে বলছে দাদু চলুন ছেড়ে দিয়ে আসি। আর চল, তা ওরে নিয়ে বলে দাদু এই 8 বালতি ভাত এইবার বলতেছে আর নেব না, 8 বালতি। হ্যাঁ চিন্তা করুন, এর গল্প কথাটা কিন্তু একদম বাস্তব চোখে দেখা। হ্যাঁ, লোকটা একটু লম্বা চওড়া, কিন্তু বিরাট মোটা টোটা না, কিন্তু মোটামুটি মোটা আর কি ফিগারটা, আর লম্বা, একটু বেশ লম্বা আর কি আছে। এই লম্বা টাইপের লোকেরা কিন্তু খেতে পারে খুব বেশি, লম্বা টাইপের মানে পেটের একটা ইয়ে আছে। আমাদের গ্রামে ওইরকম আমার এক মেসো হতো, হ্যাঁ মামা, আবার মামাও হতো, মানে তার দাদা মানে গোকুল, সে বিয়ে করেছে আমার এক মার মাস্তুতো বোনকে, সেই হিসেবে মেসো হয়। আর আবার তার ছোট ভাই নকুল, সে আবার মাকে দিদি বলে, সেই হিসেবে মামা হয়, মার ভাই। যাই হোক, সে গেলে খেতে বললে বলে তুই মাঝখানে বলবি, আমরা যা পারবো না তোর পাতে তুলে দেব, শ্রাদ্ধ বাড়ি টাড়ি গেলে। তো যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে যোগ বল মানবের জীবনে, যোগ বল, যোগ বলেই না চৈব, যোগ বলের দ্বারা মানবকে ধ্রুবর মধ্যে প্রাণকে স্থাপন করতে বলছে, বা সহস্রারে মনকে স্থাপন করতে বলছে। কি বুঝলি? বল দরকার, বল যদি না থাকে, এই জন্য শক্তিকে টানতে বলি গেল, বল দরকার তো, বল না হলে তো সাধনা হবে না, যোগ, হ্যাঁ যোগ হবে না। যোগের দ্বারা একই ভগবান যা দয়া করবেন করবেন, ঠিক করবেন, না করবেন তার ব্যাপার, কিন্তু আমার সাধনাটা যেন আমি ঠিক মতো করতে পারি, আমি যেন ত্রুটি না দিই, তাই না? এটা হচ্ছে যোগ বল, যে আমার সাধনায় আমি ত্রুটি করবই না। ভগবান ত্রুটি করে করুকে, না করে না করুকে, সেটা তার ব্যাপার, কিন্তু আমার চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে, কোনো ভুল না হয়, আমার চেষ্টা আমি করে যাব। এই জন্য মানবকে যোগ বলেই না চৈব বলছেন, ভ্রুবর মধ্যে প্রাণ অবিশ্ব সম্যক শতং পরং পুরুষম উপৈতি দিব্যম। তাহলে ভক্তিযুক্ত যোগ বলের দ্বারা নিরন্তর অভ্যাস করে ভ্রুর মধ্যে দুই ভ্রুব, মানে দুই ভ্রুর মাঝখানে কনসেন্ট্রেট করতে বলছেন, প্রাণকে ওখানে সমাহিত করতে বলছেন, বা সহস্রারে সমাহিত। সহস্রার সম্পর্কে বহু কথা বলা হয়েছে। শতং পরম উপৈতি পুরুষম উপৈতি দিব্যম, সেই দিব্য পুরুষের কাছে আমরা আনন্দে চলে যেতে পারি, আনন্দে, হাসতে হাসতে। দুঃখ নয়, মৃত্যু কোনো দুঃখের ব্যাপারই নয়। যোগীর কাছে মৃত্যুটা হচ্ছে আনন্দের ব্যাপার। বলে আমি প্রভুর কাছে চলে যাচ্ছি, আবার মায়া ধূর্ত অন্ধকার, ক্লেশ, দুঃখ, মোহ, বিষয় তৃষ্ণা, ভোগ ইচ্ছা, হিংসা, বিদ্বেষ, সংসারে জরা মরণ মোক্ষায় মামাশ্রিত জননী। এই জরা মরণময় সংসার, এইখানে কি করে সুখ পাওয়া যাবে? কি করে সুখী হওয়া যাবে? এখানে একটা সুখ খুঁজতে গেলে 1000টা দুঃখ এসে আসবে, একটা সুখের সমাধান করতে গেলে 1000 দুঃখ আসবে। যেমন হিমালয়ে গেল বেড়াতে, বলে যাই, হিমালয়ে বেরিয়ে সুখ করে আসে। এখন হিমালয়ে যদি ধস নামে, কাটি কাটি নিয়ে ঠিক করে নিচে নিয়ে ফেলে, এবার কি সুখ বলবো? তখন বলে এইবার কি বিপদ রে বাবা। আর যখন খবর আসছে যে এখন বর্ষা আসছে, পাহাড়ে ধস নামছে, যেও না, তবুও যাবে। একদল লোক আসবে, তবুও যাচ্ছে, গিয়ে বিপদে পড়ছে। সরকার বলে যেগুলো বেঁচে গেছে ওগুলোকে হেলিকপ্টারে করে নিয়ে আসি, সরকারেরও বিপদ। এই জন্য মানব যত দুঃখের কারণ সব নিজে তৈরি করে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। দুঃখের বীজ নিজে পোঁতে, আর দুঃখের কারণগুলো নিজেই তৈরি করে, নিজেই ভোগ করে,
আর নিজেই সংসারে পাক খায় বারবার, একদম সত্য কথা। এখন যে যেমন ভাবে নেবে, যে যেমন ভাবে নেবে। আমাদের গায়ত্রী দেবী কেমন নেয় দেখি, আমি দেখবো। এখন পরীক্ষা নেব না কদিন পরে, তাই এখন দেখি পরীক্ষা নেব কেমন ভাবে নিচ্ছে, যোগ বিদ্যাটাকে কেমন ভাবে নিতে শুরু করেছে, মন কতটা তৈরি করতে পড়েছে, মন কতটা তৈরি হচ্ছে, তাই না? পরীক্ষা করতে হবে তো, সবাইকে পরীক্ষা কবে করা যায় দেখা যাক। একাদশী কবে? হ্যাঁ, আগামী বৃহস্পতিবার। তাহলে একাদশীর দিন একটা পরীক্ষা হবে। পরীক্ষার দিনে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন একাদশীর দিন নিজেকে পরীক্ষা করো, যে কতটা তুমি তৈরি হতে পারবে, সাধনায় কতটা এগোনো হয়েছে, কতটা মনকে লাগাতে পেরেছ, কতটা ক্রম বিকাশ হয়েছে। এ একেবারে জন্মগত। আমরা প্রতিদিন, আগে বলতাম না যে আজকের ধ্যান করলে কতটা এগোলে, কালকের ধ্যানে বসে সেইখান থেকে যেন শুরু হয়, বলে কালকের এই পর্যন্ত এগিয়েছিলাম, আজকে যেন অন্তত একটু উপরে ওঠে, তাই না? একটু অন্তত উপরে উঠি, তারপরের দিন আরেকটু উপরে উঠি। তাহলে রোজ যদি একটু একটু করে উপরে উঠি, তাহলে সহস্রারে ঠিক উঠে যাবে। এই চেষ্টা তো কেশবানন্দ নিরন্তর চালিয়েছে। এক যুদ্ধ, যোগের যুদ্ধ, যোগ যুদ্ধ কেশবানন্দ চালিয়েছে। বলে ওঠো মন, কালকে যেখানে মতো ধ্যান করেছিল কি অনুভব করেছিলে, বলে এরকম অনুভব হয়েছিল। বলে আজকের আরেকটু ওঠো, আরেকটু ওঠো। এখন কি হয়েছে বলুন তো? এখন আর ওটা উঠিনি, যোগের মহাসমুদ্রের মধ্যে চলে গেছে। মহাসমুদ্র, যোগ সিদ্ধির মহাসমুদ্র। এখন যত করো তত লাভ, যত করবে তত মুক্তি, যত করবে তত সফল, সর্বত্র সর্বত্র সুখী হবে। তাহলে যোগ বলে সব কিছুকে সহজভাবে, পৃথিবীর সব কর্ম, চিন্তা, চেষ্টা, ব্যবহার সব জায়গায় সহজভাবে করো, সহজ চেতনায় করো, তাহলে সবকিছু সুন্দর হবে। সুন্দর হবে না? সুন্দর হয় না? আমি গেলে সুন্দর হয়। সবাই মিলে হাসি মজায় বলে গেলে, এই গোটা সবজি কত করে দিবি? বলে আপনার জন্য 20 টাকা। টমাটো আপনার জন্য 20 টাকা, অন্য জায়গায় 50 টাকা করে কিলো বলছিল। ও গোসাই বলে, গোসাই দিয়ে তো তারও পয়সা কম দিয়েছি, 18 টাকা করে দিয়েছি। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে যে আমাদের জীবনে সবাইকে বেশ আনন্দ দিয়ে শক্তি নিয়ে এলাম, সবাইকে খুশি খুশি করে বলছে হ্যাঁ মহারাজজি। এই জন্য সব কাজে সহজ হওয়া মানে আনন্দে থাকা, যেখানে যাব আনন্দে থাকবো। আরে গম্ভীর হয়ে লাভ কি? সবার সঙ্গে আনন্দে থাকলেই তো লাভ। সব, তাকেও আনন্দ দিলাম, নিজেও আনন্দ পেলাম, আনন্দে আনন্দে থাকলাম। বলে এই চল আমাদের সঙ্গে। বলে সে একটু হাসলো, আমি একটু হাসলাম, একটু আনন্দ হলো বাচ্চা। তাই এই যে আনন্দ, মানে আনন্দে লেভেল বিমানি ভূতানি যায় না। আনন্দ থেকে জীব এসেছে, আনন্দে বেঁচে থাকো, আনন্দে ধ্যান করো, আনন্দে মন্ত্র জপ করো, ঠিক আছে? তাহলে আনন্দই জীবন। তাহলে যোগ বলেন চৈব ধ্রুবর মধ্যে, যোগ বলের দ্বারা, ভালো করে মনে রাখো, যোগ বলের দ্বারা নিজের চেতনাকে দুই ভুলোর মাঝখানে নিয়ে যেতে মরার কাজে বলে, তাহলে সহজটা একদম সহজটা। তাহলে যত রোজ একটু একটু করে সিঁড়ি চড়া হবে, হ্যাঁ, পাণ্ডবরা যখন মহাপ্রস্থান করছিল, মহাপ্রস্থানে যত চড়ছে চড়ছে চড়ছে, প্রথমে পড়েছে দ্রৌপদী। দ্রৌপদী প্রথমে পড়েছে, বুঝতে পেরেছিস কেন পড়েছে? হ্যাঁ, শুধু অর্জুনকে ভালোবাসা, আরো কারণ ছিল। বলে পঞ্চ পাণ্ডব আমার স্বামী, যদি কর্ণও তো ওদের ভাই, কর্ণও যদি স্বামী হতো, মানে যে এক গাছতলায় গিয়ে সবাই মিলে বসেছে। এখন কৃষ্ণ বলছে
অর্জুন দেখে গাছে একটা খুব সুন্দর পাকা সুন্দর একটা আম, এখন ওই একটু ধনুক ছুড়িয়ে দিয়েছে, পড়ে গেছে আম। কৃষ্ণ এসে বলতে কি করলে? সর্বনাশ, এই গাছে এই সময় আম হয়? বলে তা তো হয় না। বলে তাহলে হলো কি করে? বলে আরে মূর্খ, এখানে মহাসিদ্ধ যোগী একজন থাকেন, তার ইচ্ছা এই গাছে আম ফলে, রোজ একটা করে আম হয়, তিনি ওই আমটা খান, ওই আমটাই তার জীবন, আর কিছু খান না, আহার করেন না, এই আমটাই খান, ওইটাকে খেয়েই তিনি বেঁচে আছেন বা থাকবেন বা থাকেন। অতএব তুমি এই আমটা পারলে সাধু কিন্তু অভিশাপ দেবে, ভয়ঙ্কর অভিশাপ। বলে তাহলে কি করব? অর্জুনের মন খারাপ হয়ে গেছে, ভীমের, যুধিষ্ঠির মহারাজের, দ্রৌপদী সবার মন খারাপ হয়ে গেছে। বলতে তাহলে কি করব? আমটা তো আর গাছের জড়া দিতে পারবো না, তাহলে কি হবে? তখন কৃষ্ণ বলছেন, কৃষ্ণের এক একটা লীলা অদ্ভুত। টেড়া পাকা লোক তো টেড়া টেড়া প্ল্যান তৈরি করে, এক একটা প্ল্যান। সেই জন্য আমিও মাঝে মাঝে প্ল্যান তৈরি করি, কৃষ্ণ যেরকম প্ল্যান তৈরি করে। কৃষ্ণ বলছে, দেখো এই আমটা কিন্তু গাছে আবার লেগে যেতে পারে। পারে? পারে? হ্যাঁ পারে। কি করে পারে? বলে যার যার মনের কথা খুলে বল, সব যা যা পাপ পুণ্য যে যা ভেবেছ ওই গাছতলায় বসে সব বলো, কে কি ভেবেছ। এবার পাণ্ডবরা এক এক করে এক এক কথা এক একজন এক এক রকম বলছে। ভীম বলছে, আমি তো শুধু ভেবেছি কবে আমি দুর্যোধনের উরু বেরিয়ে ভাঙবো আর দুঃশাসনের রক্তে পাঞ্চালীর চুল ধোয়াবো, এইসব আমি সবসময় এই ভাবি। বলে ঠিক আছে, তা সবাই বল। যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি চিন্তা করছি এইসব যুদ্ধ বিগ্রহ করে কি হবে, এদেরকে যদি ক্ষমা করে দেওয়া যেত আর যদি একটা সমাধান হয়ে যেত, আমাদের ভাই ভাই ঝগড়া বিবাদ করে মরে গিয়ে কি হবে, মেরে মেরে লাভ। আর অর্জুন বলছে, আমার মনে হয় কৃষ্ণ যা বলবে তাই করা ভালো। আমার মনে মনে আমি ভাবছিলাম যে কি করা উচিত, ওরাও তো আমাদের ভাই, কিন্তু ওদের ক্ষমা করাও যায় না, মহা অন্যায়। নকুল সহদেব তারা তাদের মতো বলছে। এবার দ্রৌপদীর পালা, তুমি বলো সত্যি কথা, এখনো আম উপরে ওঠেনি, তার মানে তুমি সত্যি কথাটা, এই এরা যারা বলেছে এরা তো বলেছে, তাহলে তোমার কথাটা যদি ঠিক হয়। তখন দ্রৌপদী বলছে, আমি ভাবছিলাম পঞ্চপাণ্ডব তো পৃথিবীতে অজেয়, তাদের মতো বীর আর কেউ নেই, কিন্তু এদেরকে টেক্কা দিতে পারে একমাত্র কর্ণ। তা আমি ভাবছিলাম যে পঞ্চপাণ্ডব যখন আমার স্বামী, যদি কর্ণ আমার স্বামী হতো, তাহলে কেউ এই দুর্যোধনের সাহস হতো না যুদ্ধ করার। দুর্যোধনের সাহস হয়েছে তো কর্ণের জন্য, পিতামহ তো মত দিত না। কর্ণ গিয়ে বলছে, পৌঁছাচ্ছে, চলো যুদ্ধ করো, আমি আছি, পাণ্ডবদের আমি শেষ করব। এই বলে যেই বলেছে সেই আমকে কাছে লেগে পাণ্ডবরা শুনল, বলে সর্বনাশ, দ্রৌপদীর মনে এইও আছে। সেই জন্য এখানে দেখা যাচ্ছে ভক্তাযুক্ত যোগ বলে নচি, ভক্তির দ্বারা যোগ বলে মনকে সম্যক রূপে সমাবিষ্ট করে সতং পরম পুরুষমুপৈতি দিব্য, সেই পরম পুরুষের চরণতলে যাওয়ার এর থেকে সুগম রাস্তা নেই। তাহলে আমরা যদি সেই চেষ্টা করে নিরন্তর ভগবানকে ধ্যান করবার জন্য যত্নশীল হই। ওদের কোনো নাম্বার আছে? আকাশ বা ওর বাবা আছে? দেখ, ফোন করে দেখতে বলে, আসছে না, ক্যা বাত হ্যাঁ, ক্যা নেই। এইখানেই তো বাড়ি, তাই গাড়িতে আসে তো, যাবার দেখ জেনে। जयंती मंगला काली भद्रकाली गोपालिनी दुर्गे कुमशा धरती स्वाहा सदा नमस्तुते। जय মা। বস বস মা। এইবার কি হলো, তখন কি হচ্ছে, ভ্রুবর মধ্যে যোগ বলেই না যোগ। তাহলে যোগ বলের দ্বারা ভ্রুর মাঝখানে মনকে নিবিষ্ট করো, রোজ ধ্যান করো, একটু একটু করে উপরে ওঠো। উঠতে উঠতে কি হবে, যোগের শক্তি বেড়ে যাবে, প্রাণ শক্তি বেড়ে যাবে, হৃদয়ের শক্তি বেড়ে যাবে, তাই না?
সব দিক থেকে কল্যাণ হবে। তাহলে রোজ একটু একটু করে যদি উঠতে থাকে, এইটা তোমার মধ্যে একটা চেষ্টা আছে। বুড়ো বয়সে আমার কাছে এসে পড়েছ, চেষ্টা কিন্তু আমি একটা দেখতে পাই যে আমাদের অজিত বাবার একটা চেষ্টা আছে, যে গুরুদেব যেমন বলছেন আমি সেরকম করি, বুঝতে পেরেছ? করবার একটা চেষ্টা আছে। এই চেষ্টাটা, এই আজ, এই নিজের অন্তরের চেষ্টা, এইটা যখন তোমার আছে তাহলে তোমার অনেক কিছু হতে পারে। কিন্তু মহারাজ চলে গেলে আবার ঢিলা করে দিও না, তাহলে কি হবে? একটা বালতি ট্রেনে তুলছো কুয়ার থেকে জল, উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে, তারপরে ঢিলা ছেড়ে দিলে ধ্রাম করে গিয়ে পড়বে। ঝোঁকটা কিন্তু এইরকম, মানে ভ্রম করে গিয়ে নিচে পড়বা, চিত হয়ে বলে সব যোগ টোক সব গেল, যা গুরুদেব শিখিয়েছিল সব গেছে গোল্লায়। बोले मेरा भी जोड़ लग गया। বক্তা যুদ্ধ যোগ বলেন, তাহলে রোজ একটু 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 করে উপরে উঠতে হবে। কি বুঝতে পারছো? শুধু জয়ন্তী মঙ্গলাকালী হলে হবে না, একটু একটু ধ্যান করতে হবে, একটু একটু ধ্যান করে একটু একটু করে উপরে উঠতে হবে। আজকে কতটা করলাম, কালকে আর একটু উঠি, তারপর দিন একটু উঠি, একটু একটু করে 365 দিন যদি 365টা এক ধান প্রমাণ বা এক তিল প্রমাণও যদি আমি একটু একটু করে চড়ি, বলে কালকে যেখানে চড়েছিলাম ওখান থেকে আরেকটু করলাম, তাহলে কি হবে? আমার চেতনা ধীরে ধীরে ভগবানের দিকে, উপরের দিকে যাবেই যাবে। তাহলে আমি তিল প্রমাণ করে, গোবর্ধন কলিযুগে এক তিল প্রমাণ রোজ বসে যাচ্ছে। যেদিন সমান হয়ে যাবে সেদিন কলিযুগ ধ্বংস হয়ে যাবে। এখন সমান হওয়ার আগে ধ্বংস হতে পারে, কারণ এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে, ধ্বংস হওয়ার সব পুরো লক্ষণ। ধ্বংস তো হচ্ছে, কিন্তু ধ্বংস হয়ে রক্ত বীজের বংশ তো ধ্বংস হয়ে শেষ করা যাচ্ছে। এখন কি বুঝতে পারছো? ভালো করে শুনছো তো? ওরা প্রোগ্রাম দেখছো তো? যেটা হচ্ছে ব্যাপার, না বাংলায় হচ্ছে তো এই জন্য ব্যাপার। তা ওরা আসলে হিন্দিতে বলা হয়। যাই হোক, এখন তাহলে রোজ একটু একটু করে এক তিল প্রমাণ যদি আমি উঠতে থাকি, 365টা তিল যদি রাখা যায়, তাহলে কতটা এগিয়ে এলাম? আর এক বছরে 365 কতটা এগিয়ে এলাম? তারপরে বছর, তাহলে দেখা যাচ্ছে মহারাজ তো বলেন 90 দিনের মধ্যে ভগবানকে পাইয়ে দেওয়া সম্ভব। টিভিতে একদিন বলছিলাম 6 মাসের মধ্যে ভগবানকে অনুভব করানো যায়। এক বড় ডাক্তার সে যে বলে 6 মাসে আপনি করলেন, গ্যারান্টি দিলেন। না, আসলে টিভিতে বলছিলাম তো, ওর জন্য একটু ভুল হয়ে গেছে। বলে কি ভুল হলো? বলে 6 মাস না তো 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে ভগবানকে অনুভব করানো যায়। আর যে দৃঢ়তার সঙ্গে লাগবে আমার কথা মতো, তাকে 45 দিনে অনুভব করানো যায়। 45 দিন। তার জন্য কি চাই? অনেক দৃঢ়তা, অনেক কষ্ট স্বীকার, অনেক ত্যাগ, মৌন অবলম্বন করা, লবণ পরিত্যাগ করা, সাধনায় দৃঢ়তা, শরীর মনকে ভীষণভাবে প্রস্তুত করা, দিবারাত্র অন্তর্মুখী চেতনার মধ্যে থাকা, শাস্ত্র অধ্যয়ন করা, গভীর মনন চিন্তনের মধ্যে হবেই হবে, কোনো ভুল নেই। তাহলে জীব যদি রোজ একটু একটু করে এগোয়, তাহলে ভগবানের কাছে এগিয়েই যাবে। বুঝতে পারছো তো? একে তো মঙ্গল চণ্ডী মঙ্গলাকালী, তারপরে ভগবান, ভগবানের শক্তি, ভগবানের কাছে আপনার থেকে চলে যাবে। একদম সত্যি কথা, ভগবানের কাছে যাবেই যাবে। শুধু নিজের আন্তরিক যত্নটা দরকার, আন্তরিক চেষ্টাটা দরকার। রোজ একটু একটু চেষ্টা করা, রোজ একটু একটু এগোনো। যে আমি কালকের যতটা এগিয়েছিলাম, আজকে তারপর থেকে শুরু করি কতটা এগিয়েছিলাম। এ হচ্ছে যোগের কথা। এ হলো যোগ দর্শন বলছে যে যেটুকু এগিয়েছো সেখান থেকে আবার শুরু করো। সেই জন্য এখানে বলছেন যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি যত যত বিতরাগা যদি সেন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। ভালো করে চিন্তা করো। যদক্ষরং বেদ বিদ বদন্তি,
যে অক্ষর ব্রহ্মের কথা বেদবিদগণ বলেন, তাই না? বেদবিদ যারা, দু রকম লোক আছে। একদল হচ্ছে সারগ্রাহী আর একদল হচ্ছে ভারবাহী। কথাটা মনে থাকবে, সারগ্রাহী ভারবাহী। মানে একদল আছে সারটা গ্রহণ করে, আর একদল হচ্ছে বয়ে বেড়ায়, শাস্ত্রের কথা শুনে বেশ মুখস্থ টুখস্থ করে নিয়ে দুনিয়ায় সেইগুলো গাদার মতো বয়ে বয়ে নিয়ে লোকের কাছে নিয়ে বেড়াচ্ছে, নিজে কিচ্ছু করবে না। সাধন ভজন ধ্যান উপাসনা ঈশ্বর প্রণিধান কিচ্ছু করবে না। এগুলো হচ্ছে গর্ধব, এগুলো গর্ধব পণ্ডিত। পুঙ্গা, ওই দেশে বলে পুঙ্গা পণ্ডিত, এদেশে বলে পঙ্গা পণ্ডিত। পুঙ্গা পণ্ডিত মানে গর্ধবের মতো পণ্ডিত। এই পণ্ডিতরা কি করে? জ্ঞান লাভ করলো, করে ব্যাখ্যা করে বেড়াচ্ছে, আর টাকা কামিয়ে বেড়াচ্ছে, আর কি করে লোককে বোঝানো যায় সেই সব করে বেড়াচ্ছে। নিজের সাধন ভজন কিচ্ছু নেই, নিজের ধ্যান ধারণা তপস্যা সাধন ভজন কোনো গভীরতা। এরা হচ্ছে ভারবাহী, মানে শাস্ত্ররূপী বোঝাকে বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর এক হচ্ছে সারগ্রাহী, শাস্ত্রের সব মঙ্গলের কথাগুলো নিজের ভিতরে গ্রহণ করছে, তাই না? তুমি কি বলো? গ্রহণ করছে, ভাষাগুলো বুঝতে পারো তো? তুমি কি বলো? কোরবানি নাকি করবি নি? কত নিটি বলে, অনেক কিছু নিটা খুব লাগায়। আর যাও, তাহলে দেখা যাচ্ছে যারা যত বিষয় থেকে দূরে সরে বিতরাগ বৈরাগ্য অবলম্বন করে, যারা বেদ ব্যাখ্যা করে বেদবিদ, আবার যারা ব্রহ্মচর্য আচরণ করে, ব্রহ্মচর্য আচরণ, ব্রহ্মচর্য রক্ষা করা, বলে ব্রহ্মচর্য নষ্ট হতেই দেব না, নানানভাবে ব্রহ্মচর্য রক্ষা করে। কিন্তু কলিযুগে ব্রহ্মচর্য বীর্য ধারণাম ব্রহ্মচর্য, এটা কলিযুগে হওয়া খুব কঠিন। যেমন এই অখাদ্য কুখাদ্য খেয়ে ব্রহ্মচর্য না হয়, ঠিক আছে, স্ত্রী সম্পর্কের থেকে দূরে থাকবে, কিন্তু তার নানান রকম ভাবে ব্রহ্মচর্য চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, বা স্বপ্নদোষ হয়ে, বা পায়খানার সঙ্গে নানান কারণে ব্রহ্মচর্য নষ্ট হয়। এগুলো আমি বহুবার বলেছি, আমি নিজেকে দিয়েও বলেছি যে সাহারানপুরে আমি লেকচারে ছিলাম, সেখানে ব্রহ্মচর্য রক্ষা তো দূরের কথা, সে আমাকে খাবি এমন খাওয়াচ্ছে, সে পেশাব করতে যাচ্ছে, ঝরঝর করে শুক্র পড়ে যাচ্ছে, বীর্য ধারণ করার দূরের কথা সব বেরিয়ে পড়ে যাচ্ছে। কি সর্বনাশ! হায় হায় হায়, এই গা কাঁপছে থর করে। তারপরে শুয়ে পড়েছি, ডাক্তারের কাছে গিয়ে বলছি, ডাক্তার রামনারায়ণ বাগলে, বিরাট ডাক্তার, বলে মহারাজ জি আয়ে হ্যাঁ। তো মহারাজ জিকে দেখে বলে क्या बात है? এই ব্যাপার হচ্ছে। হ্যাঁ, आप सन्यासी हैं, इतना क्यों खाते हो? अरे वो माता लोग आके जबरदस्ती खिलाती है, मायरा से जबरदस्ती खाओ, হ্যাঁ খেতেই হবে, বাবা খাবে। আর তখন অল্প বয়সী সন্ন্যাসী মায়েরা আসলে, এখন তো একটু ধরুন দাবে আপনি খাইবে, তা তখন এরা বলতেন না তো, তখন মাতাজি বাবা থোড়া নিল। হ্যাঁ, দুধের মধ্যে ভালো করে মানে মালাই দিয়ে, বাড়ির দুধ সব, জমিদারের, বিশেষ করে এক জমিদার বাড়ির মা, ওরে বাবারে, সে তাদের বিশাল জমিদারি, এখানে আবার সাহারানপুর শহরে বাড়ি করেছে। দেশের জমিদারিতে বিরাট বিয়ের উৎসব ছিল, সেখানে আমাকে নিয়ে যাও না, বিয়ে বাড়ি যাবো, তোমরা যাও, আমি এই ঘরে একা থাকি। তো সেই বলে ঠিক है महाराज जी, शादी में अब नहीं जाएंगे, अब नहीं जाएंगे। তো যে সে সকালবেলা উঠে পেস্তা, তারপরে বাদাম, তারপরে এইসব বেটে দুধের মধ্যে দেবে, আবার মালাই দেবে, গাঢ় দুধ, তার মধ্যে ওইসব দিয়ে গাঢ় করে নিয়ে এসে, তারপরে ঘি দিয়ে পাউরুটি টোস্ট করে সুন্দর করে নিয়ে এসে সে খাওয়াবে। আর তার পাশের বাড়ি উকিলের বউ, সে আবার আমার কাছে দীক্ষা নিয়েছে, শিষ্যা, বড় উকিল জগদীশ প্রসাদ ত্যাগী, সেও বলে গুরুজি हम भी आपके लिए लाए हैं, आप लीजिए फल। সে এক মহা জ্বালায় পড়েছে, খাবি এমন খাওয়াচ্ছে। আর माता लोग हमको परेशान करते हैं, खाने के लिए बहुत परेशान करते हैं। माता लोग परेशान करते हैं, आप सन्यासी महाराज हैं, आप हमारे पूज्य हैं, আপনি আমাদের পূজনীয়। ডাক্তারবাবু বিরাট ডাক্তার রামনারায়ণ বাগলে, তখন তার
তা সে এত বড় ডাক্তার, তাকে দেখাবার জন্য 3 মাস ধরে বসে আছে ওইখানে। তার বিরাট বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে সব জায়গায় মানে ওই হসপিটালে যেরকম ভিড় থাকে ওইরকম চারিদিকে সব লোক আছে, রান্না করছে, খাচ্ছে। উনি নেয় কত? 10 টাকা, 10 টাকা ফিস। উনি যদি বলে 1000 টাকা ফিস তোমাকে কালকে দেখে দেবো, 1000 টাকা দেওয়ার সেই সময় তৈরি দিল, কিন্তু উনি নেবে 10 টাকা। বলে আমাকে জ্যাদা নেই যে 10 রুপিয়া। আবার যদি পুলিশে চাকরি টাকরি করে, তখন পুলিশেদের মাইনে খুব কম ছিল, তাই পুলিশেদের টাকা ফেরত দিত। পুলিশের চাকরি করা নার্স, অমুক তমুক যারা দরিদ্র লোক, তাদের ওই টাকা কাউন্টারে নিয়ে নেয়, কাউন্টারে টাকা নিয়ে নেয়, আর উনি টাকাটা এখানে এসে ফেরত দিয়ে দেয়। আর সপ্তাহে যা টাকা জমবে, প্রচুর সম্পত্তি আছে তো। বাবাও বড় ডাক্তার ছিলেন, রামনারায়ণ বাগলে, RM বাগলে, সাহারানপুরের ঘন্টাঘরের ওখানে ওনার বিরাট সম্পত্তি, বাগান বাড়ি, সে কোটি কোটি আরো টাকা বাড়ি। ওর ভাগ্নে ডাক্তার, ওর ভগ্নিপতি ডাক্তার, তারা ওর জুনিয়র, তারাও তাদেরকে বলে ইহা পর সার্ভিস দো, তারা ওখানে এসে এরকম দেখে। লোক এরকম এত বড় ডাক্তার সপ্তাহে একদিন করে হরিদ্বারে চলে যাবে, গিয়ে যা টাকা পয়সা থাকবে সব ওখানে দিয়ে চলে আসবে, দান টান করে ওখানে যাও গঙ্গায় গঙ্গায় এরকম। बोले महाराज जी आप हमारे पूज्य हैं, ये सब नहीं करना है। একটা শব্দ বলেছিল সে এখন আবার কানে বাজে। इसके बाद ना जब बुढ़ापा आएगा मक्खी भी नहीं उड़ा पाएंगे, মানে মাছিও উড়াতে পারবেন না, মাছিও উড়াতে পারবেন। এখন যদি সংযত না হন, এরকম খাওয়া টাওয়া এইসব যদি খান, তাহলে এমন সব মানে শরীর নষ্ট হয়ে যাবে, তখন মাছিও উড়াতে পারবেন না। আর ঠিক আছে, এবার আমি যে বলছি, এবার মাতাজিরা পরের দিন খাবার নিয়ে যাবে, माताजी हम नहीं खाएंगे। क्यों बाबा, हमारा क्या अपराध हो गया? अरे नहीं, हमारा अपराध हो गया, हमारा अपराध हो गया। डॉक्टर ने हमको कह दिया कि ये सब मत खाना, बहुत परेशानी की बात है। रामनारायण बागले को जानते हैं ना? बोले जानते हैं। बोले वो कह दिया मत मत खाओ। बोला अच्छा क्या करें? थोड़ा सा और ठीक है, थोड़ा सा दो, काल से नहीं। মহা সমস্যা। এইরকম জীবনে বহু কিছু আমরা যদি একটু একটু করে এগোবার জন্য, তাহলে ব্রহ্মচর্য কলিযুগে রক্ষা করা এমনিতেই কঠিন, খুবই কঠিন। তার মানে কি, ব্রহ্মচারীকে যে খাবার খেতে হবে সেই খাবারগুলো একদম সাত্বিক হওয়া দরকার। তাতে ওই বিষ দেওয়া, সার দেওয়া, এইসব ফার্টিলাইজার, এইসব পয়জন দিয়ে যেসব তৈরি করা খাদ্য, তারপরে ইনজেকশন ঢুকিয়ে তরমুজকে বড় করে দেওয়া, লাউকে বড় করে দেওয়া, এই প্যারাগুলো যে খাচ্ছে, এই প্যারাগুলো কি? এ তো আমার মনে হচ্ছে সবগুলো লাউয়ের সঙ্গে ক্রস বিট করেছে। হাইব্রিড মানে লাউয়ের সঙ্গে ক্রস করেছে, লাউয়ের যে বীজ সেইটাকে ক্রস করেছে প্যারার সঙ্গে, যার জন্য এত বড় বড় লাউয়ের মতো প্যারা হচ্ছে। আর টেস্টটা অনেকটা দেখবেন লাউয়ের মতো, ভেতরে লাউ কাটলে যেরকম নরম নরম ভাব, ওই ধরনের লাউয়ের মতো। এই জন্য এইসব ব্যাপার। তাই এই যে এত বড় বড় পেয়ারা দেখলে মনে হয় কি ভালো, কি দেখতে, কিন্তু আমাদের এই গাছের ছোট একটা পেয়ারার যা টেস্ট, ও পেয়ারা সে টেস্ট নেই। তাহলে দেখা যাচ্ছে এইসব ক্রসবিট করে এইসব জগতে লোকের ব্যবসা করতে, এইসব খেলে ব্রহ্মচর্য রক্ষা হবে? ব্রহ্মচর্য রক্ষাটা হবে কি করে? খাদ্যটাই তো পুরো দূষিত খাদ্য, এই জন্য ব্রহ্মচর্য রক্ষা হচ্ছে না। যদি ছন্দ ব্রহ্মচর্যম চরন্তি, ব্রহ্মচর্য রক্ষার জন্য নিরন্তর যারা ইচ্ছা করছে, চেষ্টা করছে, তপস্যা করছে, বেদবিদ যারা শাস্ত্র অধ্যয়ন করছে নিরন্তর, এবং বিসন্তি যত বিতরাগা, তাহলে নানান চেষ্টা, বিষয়ের প্রতি বিতরাগ, বিষয় তৃষ্ণাকে ত্যাগ, ভগবানের সাধনা করা, এসব সব কিছুই আছে। তাহলে এই জন্য সেই বলছেন, আমি তোমার তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষা। ভগবান বলছেন আমি তোমাকে সেই পরমপদ লাভের জন্য যা যা উপায়, যা বেদবিদরা চেষ্টা করে, তত্ত্ববিদরা চেষ্টা করে, কেশবানন্দ চেষ্টা করে,
যোগীরা চেষ্টা করে, ব্রহ্মচারীরা চেষ্টা করে, বানপ্রস্থরা চেষ্টা করে, সন্ন্যাসীরা চেষ্টা করে। তো যারা যে চেষ্টা করে, আমি তোমার কাছে সেই চেষ্টার পন্থাগুলোকে বলবো। সেই চেষ্টাগুলো কেমন ভাবে করতে হবে, একটু একটু করে রোজ এগোবার চেষ্টা করতে হবে। করবা তো? রোজ একটু একটু করে এগোনোর চেষ্টা, রোজ। হ্যাঁ, একদিন ফাঁকি দিলে কিন্তু এই বালতি কিন্তু হাত থেকে ছাড়িয়ে, আর যে বালতি তুমি টেনে তুলছো, তুমি যদি আরেক দিকে থেকে ওটা কি হচ্ছে, আকাশে লেন যাচ্ছে, ঝপ করে দড়ি হাত থেকে পড়ে বালতি নিতে চলে যাবে, তাই না? এই সংসারটা এরকম। এই যে কি বুঝতে পারছো, জল তুলতে গেলে অ্যালার্ট থাকতে হবে, দড়ি ছেড়ে দিলে চলবে না। তাহলে কুণ্ডলিনী শক্তিকে জাগাতে গেলে প্রচুর অ্যালার্ট থাকতে হবে, তাহলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে, তাই না? কুণ্ডলিনী শক্তিকে জাগাতে গেলে হাতের দড়ি যেন না ছাড়ে, সাবধান হতে হবে, ফাঁকি দেওয়া চলবে না। সাধনা করতে গিয়ে আমি বললাম, যা ঠাকুরের একটা তিলক কেটেছি তো ভালো করে, মালা গলায় দিয়েছি, একটা জপের মালা নিয়েই তো গুরুদেব বলেছে জপ করতে। এই 25,000 জপ রোজ করতেই হবে, নাহলে মহা মুশকিল। জপ করতেই করে নিই, ডিউটি সারা। সাধনার মধ্যে মনের গ্রহণ, মনকে ভেতরে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা নেই, ফলে কি হবে? সব বেকার। এই জন্য বললেন, কি বলছেন পরের শ্লোকে ভগবান, সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধনা ধ্যায়াত্মন প্রাণ মস্থিত যোগ ধারণাম। কিভাবে বলা হচ্ছে শ্লোকটা? বলো বলো, কি বল? সর্বধারণ সংযম মনোহৃদি নিরুদ্ধ চ। ওইটা মূর্ধনা মূর্ধনা ধ্যায়াত্মন প্রাণ मस्त योग धारणा। मस्थित योग धारणा, भूल नहीं बोलना है, मस्थित योग धारणा। तो सर्वधाराणी संयम में की, सर्वधाराणी संयम बोलो, संयम। हाँ ये तो लक्की चले। सर्वधाराणी संयम्य संयम मनोहृदि निरुद्ध च। निरुद्ध তার মূর্ধনা ধ্যায়াত্মন প্রাণ মস্থিত যোগ ধারণাম। তাহলে সর্বদারাণী সংযম্য, বলো বলো, সর্বদারাণী, তারপর মনোহৃদি নিরুদ্ধ চ, বলো। হ্যাঁ, আর মূর্ধনা ধ্যায়াত্মন প্রাণ মস্থিত, মূর্ধনা বলো তো, হ্যাঁ, ধ্যায়াত্মন প্রাণ মস্থিত যোগ ধারণাম। তাহলে কি বলছেন? সমস্ত দরজাগুলোকে সংযত করো, চোখ, কান, নাক। এই জন্য যোনি মুদ্রার দ্বারা ধ্যান করতে বলেছেন। বিশেষ করে এই রেবা তটে, মানে নর্মদা তটে যেসব যোগীরা ধ্যান করেছেন না, সিদ্ধ মহামহাযোগী, তারা নানানভাবে নিজেদের মধ্যে একে তারা কি বলেছেন? সম্ভবী বিদ্যা। কি বিদ্যা বলেছেন? সবকিছু সম্ভব, সহজ হয়ে যায়, প্রকৃতি হেল্প করে। সবাই যে রাত্রে এক জায়গায় জুটেছে, খাওয়ার জুটিনি, যেগুলো কয়েকজন পরিক্রমা করে, নর্মদা পরিক্রমা করে। নর্মদার পরিক্রমার বিরাট পথ, বাপরে। নর্মদা হচ্ছে রেবা, নর্মদার আদরের নাম হচ্ছে রেবা, মানে শিবের আদরের মেয়ে। শিবের ঘাম থেকে নর্মদার সৃষ্টি, রেবার সৃষ্টি। কারণ নর্মদা পরিক্রমাকারী একটা দল, তারা এক জায়গায় গিয়ে শীতের মধ্যে অনেক দিন ধরে, প্রায় 2 বছর লাগে পরিক্রমা করতে, হেঁটে হেঁটে করতে গেলে একদম গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র বেড দিয়ে বিরাট সেই নর্মদার উদ্গম স্থল যেখানে আমরা গেলাম, কি সেটা? নর্মদা কুণ্ড, তাই না? তাহলে সব জায়গায় গেছো।
তাহলে এই নর্মদা কুণ্ডের ওখান থেকে যদি হাঁটা শুরু করা হয় পরিক্রমা, জঙ্গলের পথ ধরে, পাহাড়ের পথ ধরে 2 বছর ধরে হাঁটতে হবে আমার, তাহলে পরিক্রমা হবে। তার মধ্যে আজকাল গাড়ির রাস্তা হয়ে গেছে, খানিকটা গাড়িতে করলো কিছুটা হাঁটবে, গাড়ি করে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে নর্মদা শিবের আদরের মেয়ে, যোগীরাজ শিব তার আদরের কন্যা, সেখানে একটা পরিক্রমা করছে শৈলেন্দ্র ঘোষাল, শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল, তিনি ওই দলে আছেন। তিনি বইতে সব লিখছেন যে এই সাধু আমরা একসঙ্গে ছিলাম, আর আমার বাবা আমাকে আদেশ করেছিলেন মৃত্যুকালে যে তুই একবার, আমার মৃত্যুকালে একটা ইচ্ছা যে তুই একবার নর্মদা পরিক্রমা করিস। তিনি সংস্কৃতে বড় বিদ্বান ছিলেন, ব্রাহ্মণের সন্তান, ঘোষাল ব্রাহ্মণ। আর উনি ওই পরিক্রমা করছিলেন নর্মদা, সেখানে 8-10 জন রাত্রে খাওয়ার নেই, বলতে মা নর্মদার জল পান করে শুয়ে থাকে। সবাই বলছে যে নর্মদার পাশে একটা জায়গায় যা কাপড় চুপড় আছে ওই পরিক্রমাকারীর কাছে যা থাকে তাই ঝোলা থাকে, আর রাস্তায় যদি কিছু ফল টল পায়, কিছু গাছ টাছ পায়, কলা গাছ টাছ পায়, কলা পেকে গেছে, এরকম যা পায়, যা কিছু মেলে তাই খায় পরিক্রমা করে। এখন 8-10 জন আছে, সবাই চিন্তা করছে যে দেখ আজকের আর সারাদিন হেঁটেছি, খাওয়ারও জোটেনি, আর সন্ধ্যা হয়ে গেছে, আর তো হাঁটা যাবে না অন্ধকারে, সাপের ভয়, বাঘের ভয়, ভাল্লুকের ভয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত জীব জন্তু, পাহাড়ি বিছা, অনেক কিছু রয়েছে না। তা বলছে যাক এখন তাহলে এই পরিক্রমার রাস্তায় সবার হাতে একটা করে লাঠি থাকে, কিন্তু কোনো জীব হত্যা করবে না, একদম নিষিদ্ধ। নর্মদা তটে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না, বাঘ আসবে না। গিয়ে ওরা বসে আছে। এমন সময় এক সাধু বাবা ওই নর্মদার থেকে উঠে আসছে, একদম উলঙ্গ নগ্ন দেহ, বিরাট লম্বা চওড়া, হাতে একটা রূপোর এরকম বড় একটা বাটি, সেই বাটিটা ওই নিয়ে নর্মদার থেকে উঠে বলছে ले ले खा ले, नर्मदा मैया ने भेजा कि तुम लोग दिन भर खाए नहीं, तुमको खिलाना है। ওরা দেখছে যে কি হলো, দেখে বাটিটা দেখে গরম, ভেতরে গরম পরমান্ন ভর্তি, পরমান্ন দিয়ে একদম ভর্তি। তার 8-10 জনের হবে কি করে এরকম একটা গামলা? বলছে লে লে খানা লা কাম দে। খেতে 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 সবার পেট ভরে গেছে, একদম এত খেয়েছে, খাওয়ার পরেও একটু থেকে বলছে সবাইকে দিয়েছে, দিয়ে বলতেছে बेटा मैं चलता हूँ, तुम लोग माँ का कटोरी माँ को दे देना। ও গিয়ে জলে ঝাঁপ দিয়ে ডুবে গেল জলের তলায়, নর্মদার গভীর জলে তলিয়ে গেল। আর বাটিটা এরা খেয়ে ভালো করে ধুয়ে, মা নর্মদা তোমার কৃপায় আমরা প্রসাদ পেলাম, মা আমাদের ক্ষমা করো, তুমি প্রসন্ন হও মা, হে রে বাবা তুমি প্রসন্ন হও বলে বাটিটা ছুঁড়ে দিয়ে এরা আবার চলল। এই যে যোগীরা যারা যেখানে যোগ করছেন, সাধনা করছেন, এই জন্য এই সর্বদারানি সংযমে এরা কিরকম ভাবে নিজেকে সংযত করেছে, কি গভীর তপস্যা এরা করছেন, জলের তলায় জলস্তম্ভন করে তার নিচে মন্ত্র সাধনা করছেন, গভীরভাবে তার মধ্যে রয়েছে, ঠান্ডার মধ্যে নগ্ন দেহে ওইভাবে রয়েছে তাদের কোনো। আর জঙ্গলের মধ্যে যাচ্ছে, বলছে আমাকে জায়গায় যেতে হবে, তা একজন সাধু বাবা তাকে নিয়ে যাচ্ছে। साधु बाबा बोलते चलो हम तुमको पहुंचा देते हैं, एकलिंग स्वामी के पास पहुंचा देते हैं, वहां से तुम्हारा रास्ता सुगम हो जाएगा। মানে সামনে গেলে তোমার রাস্তাটা অনেকটা সুগম হবে, সেই রাস্তায় পৌঁছে দিয়ে চলো, ওই একলিঙ্গ স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসে। আর সীতামাই জঙ্গল থেকে এক সাধু সে ওকে নিয়ে যাচ্ছে, শৈলেন্দ্র নারায়ণ ঘোষালকে নিয়ে যাচ্ছে, বলে চলো পৌঁছা দিতে हैं। অনেক ঘটনা জীবনের, সব অদ্ভুত অদ্ভুত ঘটনা। তাই যেতে যেতে হঠাৎ সামনে এক বাঘ এসে বাঘ এসে হাজির খাবে বলে বলছে ब्राह्मण का बेटा है, इसका खून कड़वा है, মানে এর রক্ত তিতো, খাবি না, হাট ভাগ।
এইবার বাঘকে তাড়িয়ে দিয়েছে, তখন ও লিখছে যে এইরকম অদ্ভুত ব্যাপার, বাঘকে ধমক দিতে বাঘ পিঠে চলে গেল। তারপরে একটা ভাল্লুক আসে, করে বাবারে বড় হাত করে আসছে, জঙ্গলি বিরাট ভাল্লুক। এই ভাল্লুকের হাত থেকে বাঁচা খুব কঠিন, বাঘটা তো গেল, এবার কি হবে? হে মা নর্মদা, হে মা নর্মদা, হে মা নর্মদা, হে বা রে বা, কি হবে বা, আজ বোধহয় জীবনের শেষ। আর এই জঙ্গলের রাস্তাটা ভয়ঙ্কর বলে ওই সাধু নিয়ে যাচ্ছে, বলে রাস্তায় অনেক বিপদ আছে, আমি সঙ্গে থাকবো, চলো। আর সাধু এইবার ভাল্লুকটা যে এসে গেছে, আমাদের ইদার ভাল্লুকটাকে ডেকেছে। ভাল্লুকটাও সাধু বাবার কাছে এসছে। সাধু বাবা একটা বড় গাছ ধরে বলছে, দেখো ইসকো এসে পকাড়কে রাখো, এইটাই ধরে থাকো, এরকম করে ধরে বসে থাকো, আর নামিয়ে না আসা পর্যন্ত এখানে বসে থাকো। ভাল্লুক বলে ঠিক আছে। ভাল্লুক ওই গাছ ধরে চুপ করে বসে, গাছ ধরে ওকে বসিয়ে দিয়ে এইবার সাধু বলছে, চলো তোমার চিন্তা নেই, চলো। নিয়ে এবার এগুলো কি করে সবই ইথার তরঙ্গে কথা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ফোন নেই, সে আজকের কথা না। বই লিখেছেন আমার জন্মের বহু বছর আগে, বৈদিক কালচার সোসাইটির থেকে বইটা প্রকাশ করেছে তপভূমি নর্মদা। না পড়লে সাধনা কাকে বোঝা যাবে না, সাধনা কি এই শুধু না, বেশি বলবো না। সাধনা কি এটা বুঝতে গেলে ওই তপভূমি নর্মদা বইগুলো পড়তে হবে, পড়লে বোঝা যাবে যে তপস্যা কাকে বলে। তা নাহলে সারা বৈষ্ণবই শালার বৈষ্ণব, বৈষ্ণব হয়ে শুধু বরবাদ করবে দুনিয়া। এই জন্য তপভূমি নর্মদা পড়ো, যে তপস্বীরা যোগীরা কি করেন, কিরকম তপস্যা করেন, কিরকম সাধনা করেন। ইতারে কোনো ফোন নেই তো, সে তো বহুদিন আগের কথা। তখন খবর চলে গেছে, ওই সীতামাই জঙ্গলের সাধু খবর পাঠিয়েছে, বলে ওই আসছে। তখন ওই সাধু আবার ওর এক শিষ্যকে খবর পাঠিয়েছে মনে মনে, বলে যা ওকে নিয়ে যায়। এইবার নিয়ে এসছে, এইবার নিতে আসছে, তার নামটা কি যেন খেয়াল নেই, নামটা লিখে দিয়েছেন। তো সে এসে বলতে যাই, এবার ওই সাধু বলতে যাই, इसे ले जा, लेके जा, तुम जाओ, तुम्हारा कोई चिंता नहीं है, तुम्हारा चिंता करने वाला जो है उसको मैंने दायित्व दे दिया, अब मेरा काम हो गया, मैं जा रहा हूं। उसको भी छुड़ाना है ना, वो तो গাছ ধরে নিয়ে বসে আছে, ও তো ছাড়াতে হবে। এবার গিয়ে এই যে তপস্যার শক্তি, যোগের শক্তি, যোগ বলেই না চাইব, যোগ বল, তপবল, মন্ত্র বল, তপস্যার বল, সিদ্ধির বল, এগুলো না এলে মানুষে ঈশ্বরের প্রতি ওই ভক্তি করে, সময় মতন ভক্তি করে, আর অসময়ে গালাগালি দেয়। বলে কিসের ভক্তি, ভগবানকে পুজো করে প্রচুর নিকুচি করেছে ভগবানের। আমার বরটা মরে গেল অকালে, ভগবানকে কত করে বললাম আমার বরটাকে বাঁচাইল না, আর আমার ছেলেটা মরে গেল অকালে, ভগবানকে নিকুচি করে ঠাকুরকে নিয়ে সব ফেলে দাও, গঙ্গায় নিয়ে ফেলো। কিরাম ভক্ত চিন্তা করো, কিরকম ভক্ত চিন্তা করো। যোগ বলেই না ঠিক ব্রুবর মধ্যে এই যে অদ্ভুত জগতের ঘটনাক্রম, যদি আমরা সত্যিকারের সাধনা না করতে পারি তাহলে আমরা কিছু বুঝতে পারবো না। যোগ শক্তি ভেতর থেকে কাজ করবে না, ঠিক আছে? এই জন্য মনে রাখতে হবে তপস্যা আমাদের জীবনে, এই জন্য বলছেন সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ, সমস্ত দরজাগুলোকে সংযত করো, বন্ধ করো, মনকে হৃদয়ের মধ্যে নিরুদ্ধ করো, নিরুদ্ধ চেতনা। এই জন্য নিরুদ্ধ চেতনা, নির্ভীক চেতনা, বাসনা শূন্য চেতনা, কামনা শূন্য চেতনা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত पिताजी नहीं आ पाए, आए? अरे नीचे बैठना पाए तो उनको कुर्सी में बैठा दो, हाँ? नहीं कुर्सी में बैठा दो, और कमर में दर्द है तो नीचे बैठने में ये भी
तुम्हारी ये दीदी भी उम्र में दर्द है इसलिए कुर्सी में बैठी हुई है, ठीक है ना? आप कुर्सी में बैठिए। ठीक है। अच्छा, ज्यादा नीचा नहीं होना है, कमर में दर्द होने से ज्यादा सीट को नीचा नहीं, हाँ? नीचे ठंड लग गया। आज नीचे लग सकते हैं। अच्छा, तो ऊपर बैठिए, गद्दा लेके बैठिए, कोई बात नहीं। होना देरो एक गद्दा दिए दो। तो इसीलिए ये हम बोल रहे थे कि योग शक्ति को जीवन में प्राप्त करने के लिए तपोभूमि नर्मदा नाम का एक ग्रंथ है 7 खंड में, उसे पढ़ना चाहिए कि योगी लोग कैसे तपस्या करते हैं, कैसे उनका जीवन आगे बढ़ता, कैसे वो मंत्र शक्ति को सिद्ध करते हैं। इसे जाने बिना, इनके जीवन को जाने बिना, इनके तपस्या को जाने बिना हमारा मन जो है उसमें टिकता नहीं है। सर्वदारानि संयम में यहां पर आ गए हम बहुत। तो योग बल से अपने चित्त चेतना को कंट्रोल करना है और सर्वदारानि संयम में सारे दरवाजे को बंद करना है। सर्वदारानि संयम, मनो हृदय निरुद्ध, मन को निरुद्ध कर, हृदय में निरुद्ध चेतना, चेतना जब निरुद्ध हो जाएगा, जब भावनाएं जब डिस्टर्ब नहीं होंगे तो सभी प्रकार की शांति मिलेगी। तो इसलिए जीव को ये जीवन में करना है कि मनो हृदय निरुद्ध, मन को हृदय में निरुद्ध करना सीख लो। मन को हृदय में निरुद्ध करना सीखो। मनो हृदय निरुद्ध, बहुत बड़ी बात है। कोई ब्रह्मचर्य के द्वारा पाना चाहते हैं, कोई वानप्रस्थ के द्वारा, कोई संन्यास के द्वारा, कोई तत्व ज्ञान के द्वारा परम पुरुष को पाना चाहते हैं। लेकिन बोले देखो, मुझे पाने का जो रास्ता है मैं अब तुमको बता रहा हूं। अर्जुन को कहते हैं तत्ते पदम संग्रहेण प्रवक्षे, मैं तुम ग्रहण करो, मैं तुम्हें बता रहा हूं मेरे पास कैसे आना है, मेरे पास कैसे आ पाओगे, कैसे तुम्हें तपस्या करना है, मंत्र का साधना करना है, ये तुमको मैं बता रहा हूं, तुम इसको समझ लो। तो इसलिए भगवान कहते हैं 8वें अध्याय, मैंने कहा था ना, ये मोक्ष का दरवाजा है। 8वां क्षेत्र जो है जन्म पत्री में भी 8वां घर जो होता है, वो विचार होता है कि इनकी मृत्यु कैसी होगी, ये कैसे मृत्यु को पार कर पाएंगे या नहीं, या मृत्यु काल में दुख भोगेगा या नहीं, बीमार रहेगा या नहीं, क्या क्या प्रॉब्लम आ सकता है, इसके मृत्यु काल में साधना के प्रति, धर्म के प्रति कैसी भावनाएं रहेगी। तो ये सब कुछ विचार किया गया। इसलिए सर्वदारानि संयम्य मनो हृदय निरुद्ध। अंदर आ जाओ, कौन है? सर्वदारानि संयम्य, सभी दरवाजों को बंद करो, मन को हृदय में निरुद्ध करो। मनो हृदय निरुद्ध। ओहो, तो मनो हृदय निरुद्ध। इसलिए ये सोचना बहुत जरूरी है कि हम हृदय के अंदर कैसे अपनी सारी भावनाओं को, चेतनाओं को निरुद्ध करें। निरुद्ध चेतना में पहुंचे बिना जीव को शांति नहीं मिलेगी। क्योंकि चेतना डिस्टर्ब रहेगा, मन डिस्टर्ब रहेगा, मन इधर उधर घूमता रहेगा, सारे वस्तुओं में जुड़ता रहेगा, तो हमें शांति नहीं मिलेगी, ना मिलेगी, ना मिलना संभव है। इसलिए भगवान कहते हैं 8वें अध्याय में गीता में आकर के भगवान का ये कहना है कि सर्वदारानि संयम्य। जदक्षरं वेद विद वदंती, जो अक्षर ब्रह्म को, जो वेद के तत्व जानने वाले, यही हम व्याख्या कर रहे थे। कुछ लोग होते हैं सारग्राही, कुछ लोग होते हैं भारवाही, जो वजन उठाते फिरते हैं गधे की तरह। शास्त्र का बहुत शास्त्र पढ़ लिया और उसी के द्वारा पैसा कमाने में लग गया,
वो शास्त्र के वचनों को, उपदेशों को अपने जीवन में प्रयोग नहीं किया, अपने जीवन में उसको इम्प्लीमेंटेशन के लिए उसका प्रयोग नहीं हुआ, तो जो उसको करना चाहिए था वो तो हुआ नहीं, केवल पैसा कमाने में ज्ञान को प्रयोग किया। तो इसलिए संसार में कुछ होते हैं सारग्राही, जो सार को ग्रहण करते हैं, और पुरुष होते हैं भारवाही, जो बोझ को उठाते हैं गधे की तरह। गधा जैसे कपड़ा या चीनी या गुड़ कोई भी कट्टा उठाता है, उसके खाने से या पहनने से क्या आनंद होता है, गधे को क्या मालूम है, उसको तो मालूम नहीं है। संसार में इसी प्रकार के लोग हैं, शास्त्र पढ़ते हैं, शास्त्र सीखते, सुनते, जानते हैं, लेकिन गधे की तरह ढोते रहते हैं, कुछ नहीं मिलता। और वही भगवान इसीलिए कहते हैं कि तुम्हें मैं बता रहा हूं कि संसार में सारग्राही लोग बहुत कम है, इसलिए कैसे मुझे पाना है उसके बारे में मैं प्रवक्षे, मैं बोल रहा हूं, तुम मुझसे ले लो, ग्रहण करो। तत्ते पदम संग्रहेण प्रवक्षे। तो इसलिए ये जो दिव्य ज्ञान में दे रहा हूं, इसे तुम प्राप्त करो, अनुभव करो, और इसे हृदय में धारण करके फिर साधना में आगे बढ़ो। इसलिए सर्वदारानि संयम्य मनोहृदि निरुद्ध च मूर्धना, ये शब्द बहुत सावधानी पूर्वक सुनना है। मूर्धना माने सहस्रा, जिसको हम बार बार कहते हैं कि हे जीव, सहस्रार चक्र में मन को निरुद्ध करने का अभ्यास कर लो, सहस्रार में प्राण वायु को स्थापित करने का अभ्यास कर लो। सीधा यहाँ पर सुषुम्ना नाड़ी से, सुषुम्ना नाड़ी के द्वारा, वो जो सुषुम्ना है उसके द्वारा यहाँ पर आ जाओ। तो यहाँ पर आके शांत हो जाओ, ओके, गहरे मन के साथ उस सहस्रार चक्र में निरुद्ध होने का कोशिश करो। तो इसलिए सहस्रार चक्र में, इसलिए कहते हैं मूर्धना माने मस्तिष्क में, मूर्धना माने सिर में, सहस्रार चक्र में ध्यात्मन, प्राण वायु को वहां ध्यान के द्वारा, ध्यात्मन प्राण, ध्यात्मन प्राण, ध्यात्मन प्राणम अस्थितो, प्राण को वहां स्थापित कर दो। कहां पर, कहां पर करना है, सहस्रार में, प्राण वायु को वहां ले जाके स्थापित कर दो, संस्थापित कर दो वहां पर शांत होकर। इसलिए अभी कुछ देर पहले बता रहा था कि छोटा छोटा कोशिश करो कि आज इतना आगे बढ़ा, कल थोड़ा और बढ़ेंगे, छोटा छोटा। रोज एक जगह में टिकना ही नहीं है, हमको साधना में थोड़ा थोड़ा करके आगे बढ़ते रहना चाहिए। कल कहां तक बढ़े थे, आज कहां तक मुझसे आगे बढ़ पाए या नहीं, इसका प्रैक्टिकल करो। जैसे स्कूल में बच्चे लोग पढ़ते हैं, तो कल क्या पढ़ा था, कल जो पढ़ा था आज फिर आगे थोड़ा पढ़ लो। पुराने जो तुम पुराने पढ़ते हो उसको भी थोड़ा रिपीट कर लो, लेकिन नया पढ़ने के लिए भी उसको सिखाया जाता है कि आगे आगे भी बढ़ो। तो योग भी यही है, ये नेचुरल लॉ है, प्रकृति का यही कानून है। इस कानून को जो नहीं समझेगा वो संसार में कुछ नहीं कर पाएगा। ये नेचुरल लॉ को ठीक से जीवन में हर क्षेत्र में यही सिस्टम है कि हमको आगे बढ़ना है। चल रही बेटी आगे चलो, चलने के लिए क्या करना है, मूर्धना ध्यात्मन प्राण, मूर्धना सहस्रार चक्र में प्राण को ले जाके, प्राण वायु को ले जाके, और ये नीचे पेट के निचले हिस्से को खींच के स्पाइनल कॉर्ड को सीधा करके सहस्रार चक्र में मूर्धना ध्यात्मन प्राण अस्थितो योग धारणा। यही कहा है भगवान कि योग धारणा में स्थित हो जाओ। मूर्धना ध्यात्मन प्राण अस्थितो योग धारण, प्राणम अस्थितो, प्राण को योग धारणा के द्वारा सहस्रार में विश्राम देना सीख लो। रोज थोड़ा थोड़ा कर प्रैक्टिस करो। आज इतना किया, 5 मिनट रुके, काल फिर 5.5 मिनट, परसों फिर 5 मिनट, 40 सेकेंड, 10 सेकेंड करके बढ़ाओ। जो भी करना है
रोज प्रैक्टिकल करो कि मेरी साधना में कितनी उन्नति हो रही है। चाहे तुम बद्रीनाथ में चले जाओ, केदारनाथ में चले जाओ, चाहे कितना भी दुख झेल लो, कितना भी रो लो, कितना भी सोच लो, कितना भी कुछ कर लो, साधना के बिना, तपस्या के बिना, तपोभूमि नर्मदा में कहा गया कि सभी योगियों ने जीवन में यही अनुभव किया है। सभी योगियों ने तपस्या के द्वारा आत्मविद्या को प्राप्त किया। ये शांभवी विद्या है, ये योग विद्या है, ये आत्मविद्या है, ये ऋषि विद्या है। इससे अलग होने से आदमी के जीवन में कुछ नहीं मिलने वाला। इसलिए इस विद्या को प्राप्त करना जीवन में बहुत जरूरी है। जो प्राप्त करेगा वो धन्य हो जाएगा, कृतार्थ हो जाएगा। इसलिए तपोभूमि नर्मदा के बारे में बता रहे थे कि साधुओं में कितनी शक्ति होती है। एकदम नर्मदा से उठ के खड़े हो गए साधु। 10 बार लोग खाना नहीं खाया, दिन भर रास्ता चल के परिक्रमा करते करते, नर्मदा माता का परिक्रमा करते करते, जितना नजदीक हो सके उनको दर्शन करते करते, और तब चलते चलते नर्मदा की परिक्रमा करते करते जब पहुंच गए तो क्या हुआ? तपोभूमि नर्मदा। इसलिए यही हुआ कि नर्मदा परिक्रमा करते करते वो लोग आ गए, और रात को जब वो लोग सोचे कि आज थोड़ा नर्मदा माता का जल पी के हम आराम से सो जाएंगे, तो एक साधु आ गया, हाथ में चांदी का बहुत बड़ा एक कटोरे में सब खीर लेके, पूरा भरा हुआ कटोरा लेके, बोले तुम लोग वो नंगा और पानी से उठ के आया और हाथ में गरम खीर। समझ लीजिए, चांदी के इतने बड़े बर्तन में गरम खीर और पानी से आ रहा है, शरीर में कोई कपड़ा नहीं, वो योगी है। वो आगे बोले तुम लोग दिन भर नहीं खाए हो, माता ने, रेवा माँ ने यही कही है कि तुम इसको खा लो, जल्दी खा लो, और खाने के बाद फिर रेवा माँ का कटोरी जो है रेवा माँ को वापस कर देना, रेवा में फेंक देना, हम चलते हैं। ये लोग खाते रहे, खा के समाप्त भी नहीं हुए। 10-12 आदमी खा गए पूरे खीर को, गरम गरम खीर खाया, बड़े तृप्ति से खाए, सबका पेट भर गया, कोई अभुक्त नहीं रहा, कोई कमी नहीं रही, सारे पूर्ण हो गए। और उन लोगों ने जाके कटोरी को धो धा के साफ करके, माँ तुम्हारी कृपा से भोजन मिला, दे। तो ये साधुओं की शक्ति होती है। शेर भी उनके बात को मानते हैं, भालू को भी उन्होंने पकड़ के बोले इधर क्या, ये पेड़ को पकड़ के बैठे रहो, तो भालू भी पेड़ पकड़ के बैठा रहा, बोले मैं आऊंगा कभी तुम्हें छुड़ा के ले जाऊंगा, इसको पकड़ के बैठे रहो, पेड़ पकड़ के बैठा हुआ भालू भी। तो कितनी शक्तियां होती है, ये संभोगी विद्या है जो सब कुछ। जो राम बाबा को 77 के कुंभ मेला में प्रयागराज में हमने देखा कि वो 50 सूत्रे और नंगे बदन जो है ठंड में, फरवरी का महीना, और गंगा जी में घुस गए। 1 घंटे बाद निकल के सीधे आ गए। हाँ, यही तो बात है। 1 घंटे तक गायब। हाँ, नंगे बदन गए। तो योग शक्ति इस प्रकार से संभव करना होता है, इसलिए इसे कहते हैं संभवी विद्या। ये योगी लोग थे, तो इनके ये संभवी विद्या को जिसने प्राप्त किया वो फिर जीवन में सब कुछ कर सकता है। संभवी विद्या को प्राप्त करना बहुत जरूरी है, और इसके लिए कहते हैं मूर्धनाध्यात्मन प्राण ध्यात्मन प्राणम अस्तितो योग धारणाम। सारे प्राण शक्ति को सहस्रार में ले जाके स्थापित करो, करके योग धारणा में स्थित हो जाओ, जीवन को सुंदर बना। सांस रोक रखता है, सांस जितना रोक सकते रखिए, लेकिन सांस स्वभाव में एकदम सहज हो जाए, वहां तो सब कुछ है। हम लोग भी देखते रहते हैं, मैं भी देखता रहता हूँ, योग अभ्यास निरंतर करता हूँ ना, तो इसलिए देखता रहता हूँ, जो भी मिलता है, जो भी स्थिति है। ठीक है, तो आज तो और समय नहीं है, टाइम हो गया, आप लोग बहुत देर से फोन करने पर आ गए, कोई बात नहीं। तो अभ्यास करना जरूरी है, तो जितना अभ्यास करेंगे उतना ही सबका कल्याण होगा, और संभवी विद्या को प्राप्त करना है।
प्राण को हृदय में निरुद्ध करना है, निरुद्ध चेतना। इसके बारे में योग शास्त्र में बार बार विचार किया गया कि निरुद्ध चेतना में स्थित हो जाओ। चेतना जहां भागने का कोई रास्ता नहीं है। मन परिक्रमा मार्ग पे सुबह 4 बजे 3 बजे जो साधु लोग परिक्रमा करते हैं, इसका कौन सा योग है? देखो, हम किसी के बारे में कोई गारंटी नहीं दे सकते कि कौन क्या कर रहा है, क्यों कर रहा है। वो अपने अपने तरीके से करते हैं। साधु लोग भी हैं वृंदावन में, और बदमाश भी है, बहुत सारे प्रॉब्लम पैदा करते हैं। इसलिए हर क्षेत्र में, हर तीर्थ क्षेत्र में जाएंगे ना, तीर्थ क्षेत्र बहुत खतरनाक जगह होता है। क्यों? लोग जो है इमोशनली सब कुछ व्यवहार करते हैं, और बदमाशों को इनको लूटने का रास्ता मिलता है। इसलिए हरिद्वार में जाओ, चाहे केदारनाथ बोले, कहीं भी जाओ, चोर गुंडे बदमाश से कहीं भी छुटकारा नहीं मिलेगा। यही तो संसार है। इसीलिए तो मनुष्य फंसा हुआ है। गाली भी देंगे कि अरे ये यहाँ पर आके देखो तीर्थ क्षेत्र में ऐसे ऐसे गंदे आचरण करते हैं। तो गंदे आचरण तो करेंगे ही, इनका जीवन ही ऐसा है। हर आदमी इसको समझ नहीं सकता। इसलिए जीवन में ये जरूरी है कि हम इससे बचें और हम किसी का निंदा ना करें, और दुष्ट लोगों के संगत में जाने का भगवान हमको रोके कि दुष्ट लोगों का संगत हमारे जीवन में आके परेशानी का कारण न बने। बहुत सारे बदमाशों का बसेरा है, कहीं भी जाओ। वृंदावन में तो बहुत ज्यादा है। बंगाली सबसे, ये वृंदावन सारे बंगालियों का था, सब सारा संपत्ति बंगालियों का था। ये गोपीनाथ घेरा, गोविंद घेरा, मदन मोहन घेरा, और ये सब बंगालियों का संपत्ति। जहां पर हम बैठे हुए हैं ये भी मदन मोहन का संपत्ति है। इसका पुराना दलील मिलता है कि ये जमीन भी मदन मोहन का है, और बाकी बिहारी का है, और राधा वल्लभ का है। सारा संपत्ति वृंदावन में साधुओं का है, ठाकुर जी का है। ठाकुर जी की संपत्ति है, उसमें हम लोग बैठे हुए हैं। लेकिन इसमें ना जाने आजकल कितने सारे शैतान आके बैठ गए, कोई ठिकाना नहीं। सब जो अपने अपने धंधे में झूठ बोलने में इतना माहिर, कुछ भी पूछो बोले हो जाएगा, कुछ भी कहो बोले हो जाएगा, सब हो जाएगा। इसलिए यहाँ के लोगों के साथ सावधानी से बर्ताव करना है, सावधानी से रहना है, नहीं तो परेशान कर देगा। ये तीर्थ क्षेत्र है, यहाँ पर सब हो जाएगा लेकिन कुछ नहीं होगा, परेशान करेगा। इसलिए इसमें बचना बहुत जरूरी है। जो इसको जान लिया, क्योंकि मैं बचपन से वृंदावन में हूं ना, या हमारे पांडा जी आए हुए हैं। पांडा जी भी छोटे थे, मैं भी छोटा था। पांडा जी का, मेरा उम्र 64 साल का है, पांडा जी का कितना हो गया? हाँ कितना? 70 के पास है। तो मुझसे तो थोड़ा 5-6 साल के बड़े हैं। चलिए कोई बात नहीं। तो ये हमारे गौड़ी मठ के पांडा जी हैं। तो वहां विनोद पांडा तो यही सब कुछ होता है। ये हंसने के पीछे भी बहुत कारण। छोड़िए, अब मूर्धनाध्यात्मन प्राणम अस्तित्व योग धारणा, योग धारणा में स्थित हो जाओ। प्राणायाम शुरू करते हैं, प्राणायाम करिए। ये सारा सब कुछ जो ठंडा जुकाम आदि होता है ना, ये प्राणायाम करने से सब चला जाता है। निश्चित बात है। ये जितने भी लोग यहाँ प्राणायाम कर रहे हैं, किसी को आप सर्दी जुकाम का प्रॉब्लम देख रहे हैं, पहले तो होता था, लेकिन आप करते करते सब ठीक हो गए। ठीक है ना? इसलिए हम शुरू करते हैं भस्त्रिका प्राणायाम। भस्त्रिका प्राणायाम करते
अंदर ध्यान करो, मूलाधार चक्र में मृत्युंजय का ध्यान करो। सर्प फन फैलाए हुए हैं शिवलिंगों के ऊपर, दोनों तरफ शिव पार्वती का मुखमंडल है, नीचे काली गणपति बैठे हुए हैं। ऐसे दिव्य रूप को मृत्युंजय कहते हैं। ओम मृत्युंजयाय नमः। ओम त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षमामृताः। मूलाधार स्वादिष्ठान मणिपुर चक्र का ध्यान करते हुए एड़ा पिंगला सुषुम्ना नाड़ी के आधार में स्वादिष्ठान चक्र में आ जाओ। स्वादिष्ठान में प्रजापति ब्रह्मदेव का ध्यान करो। ओम ब्रह्मदेवाय नमः। ओम चतुर्मुखाय कमलासनाय पद्मजनये नमः। ओम कमलासनाय नमः। ओम ब्रह्मदेवाय नमः। मणिपुरे शंख चक्र गदा पद्मधारी नारायण का ध्यान करो। शांताकारं भुजगशयनं पद्मनाभं शूलिशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। ओम नमो भगवते वासुदेवाय। नील आसमान के अंदर दिव्य शुभ्र कांति ज्योतिर्मय नारायण का ध्यान करते हुए अनुलोम विलोम प्राणायाम करो। अंतर ज्योतिर्मय ध्यान करते हुए कुल कुंडलिनी शक्ति को साथ में लेकर थोड़ा ऊपर उठो। उदर में नवदुर्गा दशमाविद्या षोडशमातृका शैलपुत्री ब्रह्मचारिणी चंद्रघंटा कुष्ठमंडा स्कंद माता कात्यायनी कालरात्रि महागौरी सिद्धिदात्री ओम ऐं ह्रीं क्लीं चामुंडाय विच्चे ओम ऐं ह्रीं क्लीं नवदुर्गाय नमः। ओम मातंगी कमला बगलामुखी त्रिपुरेश्वरी तारा भुवनेश्वरी दक्षिणाकाली चिन्नमस्ता धूमावती ओम षोडशी महाभैरवी दश महाविद्याय नमः। ओम ऐं ह्रीं क्लीं दश महाविद्याय नमः। षोडशमातृकाय नमः। ओम देवी प्रसन्नं भव पूजयामि नमस्करामि भक्त्यर्घं समर्पयामि। ओम हृदय अनाहत चक्र में लक्ष्मी नारायण का ध्यान करो। ओम लक्ष्मी नारायणाय नमः। हृदय नित्य जागृत लक्ष्मी नारायणाय नमः। ओम आज्ञा चक्री गणपतये नमः। रिद्धि
सिद्धि संयुक्त गणपतये नमः। ओम गणपति सर्वविघ्न दूरीकरणं कुरु। ओम अहं ध्यायामि पूजयामि नमस्करामि भक्त्यर्घं समर्पयामि। ओम गं गणपतये नमः। रिद्धि सिद्धि संयुक्ताय गं गणपतये नमः। आप कपालभाति प्राणायाम करो। रिद्धि सिद्धि संयुक्ताय गणपतये नमः। आकाशक्री श्रीं क्लीं राधा कृष्णाभ्यं नमः। राधा माधवाय नमः। राधा गोविंदाय नमः। राधा गोविनाथाय नमः। राधा रमणाय नमः। राधा गोकुलानंदाय नमः। राधा निधुवरचारिणे नमः। राधा गिरिधारिणे नमः। राधा संसुंदराय नमः। राधा दामोदराय नमः। राधा चर्चिकनाय नमः। राधा वृंदावन चंद्राय नमः। राधा माधवाय नमः। राधा रणचुराय नमः। राधा निकुंज विहारिणे नमः। राधा वल्लभाय नमः। राधा बंक विहारिणे नमः। ओम राधा मदन मोहनाय नमः। ओम मम आराध्य देवता राधा कृष्णाहं पूजयामि नमस्करामि भक्त्यर्घं समर्पयामि। दक्षिण ललाटे रामचंद्राय नमः। ओम राम रमेति रामी रमि मनोरमे सहस्रनाम तुल्यनाम राम नाम वरानने। ओम रामचंद्राय नमः। ओम वाम ललाटे हनुमंताय नमः। ओम नमो अंजनी पुत्राय महाबलाय स्वाहा। ओम नमो भगवते अंजनी पुत्राय महाबलाय स्वाहा। ओम हं हनुमंताय नमः। ओम सहस्रारे जगदम्बा जगत्कल्याणि जगज्जननी त्रिनेत्रा विश्वकल्याणि विश्वप्रसविनी विश्वसंचारिणी जगत महाशक्ति रूपिणी आद्या शक्ति महामाया प्रसन्नं भव। अहं पूजयामि नमस्करामि भक्त्यर्घं समर्पयामि। ओम वाम भागे महालक्ष्मी नमः। दक्षिण भागे सरस्वत्यै नमः। ओम सहस्रारे ब्रह्मा विष्णु महेश्वराय नमः। ओम ब्रह्मा विष्णु महेश्वराय नमः। श्रीं ह्रीं श्रीं कमली कमलालय प्रसिद्ध प्रसिद्ध श्रीं ह्रीं श्री महालक्ष्मी नमः। ओम विद्यादायिनी वीणामणि सरस्वती छंदरूपा संगीतरूपा जगत्कल्याणि। ओम ऐं ह्रीं क्लीं सरस्वती स्वाहा। ओम ऐं ह्रीं अंतरिक्ष सरस्वती स्वाहा। माते प्रसन्नं मम विद्या संपद प्रदानं कुरु। ओम भूत प्रेत पिशाच यक्ष रक्ष किन्नर गंधर्व डाकिनी शाकिनी चौषट्टी जोगिनी ब्रिजलापायिनी पाशस्थ दंडहस्ता। ओम भुवलो वासिन्यै नमः। अतल वितल शीतल तलतल महातल रसातल पाताल निशब्द निम्न लोकाय नमः। सर्वलोकाय नमः। सर्वेभ्यो नमः। सर्वाभ्य देवीभ्यो नमः। कामधेनवे नमः। कल्पवृक्षाय नमः। ओम महर्लोकाय नमः। महर्लोकवासिन्यै नमः। सनक सनातन सनंदन सनत कुमाराय नमः। ओम ब्रह्मलोकाय नमः। ओम कामधेनवे कल्पवृक्षाय नमः। विश्वदेवाय नमः। विश्वभगदेभ्यो नमः। सुख समृद्धि वर्धनं कुरु चित्तमन प्रसन्नं कुरु। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुर्भाग् भवेत्। ओम शांति शांति शांति। ओम शक्ति को ऊपर की तरफ
उज्जाई में नहीं करो। उच्चारी नहीं हुआ। इसका भ्रामरी प्राणायाम। ओम अब शक्ति को अंदर की तरफ खींचो। इसका अंदर अपने अंदर प्रकाश को देखो। आलो का कितना प्रकाश का नानान प्रकार, आलो का प्रसन्नता का, निर्मलता का, आनंद का अनुभव हो रहा है। मन शांत हो रहा है, बुद्धि निश्चल हो रही है, सारी चेतनाएं नियंत्रित हो रही है, तुम्हारे अंदर प्रत्याहार हो रहा है, सारे विषय चिंताओं से मुक्त हो, एक अपार शांति। और एक बार शक्ति को अंदर की तरफ। आप मुंडकासन करना है।
अग्निसार क्रिया। एक बार और। आप भद्रासन গর্জনগুলো করে না, ভদ্রাসনটা করে নেই না, আসন গর্জন করি ভদ্রাসন। विश्राम, पैर को थोड़ा सिंह गर्जन। ठीक है, थोड़ा আপনার বেডটা খুলে রাখুন, বেডটা খুলে রাখুন, বেড ওর বেড নিয়ে সামনে যা করে দেখ, মহারাষ্ট্র আসবে চলে গেছে ওদের। ঘুরে বেড়াচ্ছে রে ঠিক আছে, is clockwise and anti-clockwise.
normal breathing, clockwise, anti-clockwise. আচ্ছা এটা করে নেব। Shoulder joint, clockwise, anti-clockwise, दोनों तरफ से भी। Hip joint, धीरे धीरे बहुत हल्का। পিছনের দিকটা পিছনের দিকটা করো, পিছনের দিকটা করো, পিছনের দিকটাই করো, আর কিছু করতে হবে, পিছনের দিক করো। Front stroke. Jadi kita nak buat berbicara sampai. Apa dah itu? Berbicara dulu ni pun. Berbicara dulu. Oh, berbicara sebelum. Jadi bukan barangnya apa juga. Orang lain kalau dulu. Kalau. Pak. Backstroke.